ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমি আপনাদের সামনে এই কথামৃত পাঠ করে শোনাব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই পর্বে আমরা দেখব শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন ও ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ইংরাজি 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ বেলা 4টা-5টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। ভক্তেরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহবল। বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাঁর সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন। কায়িক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন। টাকা, ধাতু, দ্রব্য, ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়। অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। ভক্তেরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়াশোনা আর করিবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি, চাকরি তো করতেই হবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে, আমার কি হইবে? আমারও ইচ্ছা করে নিশিদিন হরি প্রেমে মগ্ন হইয়া থাকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি, কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা এইসব নিয়েই ছুটছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কী রূপে পূরণ করিতে হইবে। ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনো সন্দেহ। ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। সত্য কি বালির বাঁধ? তবে ছাড়িতে পারিতেছি না কেন? বুঝি শক্তি কম। যদি তাঁর উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসেব আসে না। যদি জোয়ার গাঙ্গে জল ছুটে, কে রোধ করিবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্য চিন্তা হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? এই প্রেমিক বৈরাগী মহাপুরুষের সঙ্গ ছাড়িব না। দেখি ইনি কি বলেন।
ভক্তেরা এইরূপ নানা রকম চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট। সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয় ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন। বৈকুণ্ঠ ঠাকুরকে বলছেন, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ বলছেন, মহাশয়, সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে, এমনি মোহা মায়ার মায়া রেখেছে কি কুহক করে, এমনি মোহা মায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি জানিতে পারে, এমনি মোহা মায়ার মায়া রেখেছে কি কুহক করে, বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে, বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে, গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে, এমনি মোহা মায়ার মায়া রেখেছে কি কুহক করে, এমনি মোহা মায়ার মায়া রেখেছে কি কুহক করে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই বাড়িই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই। কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? গতায়াতের পথ আছে,
তবু মিন পালাতে নারে। গুটি পোকা আপন নালে আপনি মরে। এরূপ সংসার মিথ্যা, অনিত্য। এক প্রতিবেশী বলছেন, মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখব কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দিব কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁকে যিনি সংসার করলে অনিত্য নয় গো। গান শোনো। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। অত কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। অত কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। আপন এক তারে মন রে, আপন এক তারে মন রে, চুটিয়ে ফসল কেটে নে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। একা যদি না পারিস মন, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, গান শুনলে? কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তাঁর কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাঁকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাঁকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে, সেবা করবে। তাঁকে জেনে সংসার করলে বিবাহিত স্ত্রী সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তাঁর সেবা দুজনে করে। এক প্রতিবেশী বলছেন, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, আছে গো আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়,
যদি না মিল হয় তাহলে আবার বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ। চোখ বুজে শুধু ঈশ্বর ঈশ্বর করছেন। ওসব পাগলামি ছাড়ো। এক ভক্ত বলছেন, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে থেকে সাধন করা বড় কঠিন গো, অনেক ব্যাঘাত। তার তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য মূর্খ গোঁয়ার। তবে উপায় আছে গো আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। এক প্রতিবেশী বলছেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, না, একেবারে নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে, যেন সংসারের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে বিষয় লয়ে আলাপ করতে না হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ। ঠাকুর রামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজ এই পর্যন্তই। আমি এইভাবেই আপনাদের সামনে কথামৃত পাঠ করে শোনাব। আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হব। আপনারা যদি পাশে থাকেন, আমি আরও উৎসাহিত হব। জয় রাম ও কৃষ্ণ।